12টা বাজতে 15 মিনিট বাকি আছে। এখন নূরকে জাগাতে হবে। কিন্তু নূরকে কিভাবে জাগাবে? সাদাফের নিজেরই তো অবস্থা খারাপ। সাদাফের কপাল ঘেমে চুইয়ে চুইয়ে ঘাম পড়ছে, হাত অস্বাভাবিকভাবে কাঁপছে। সাদাফ বুঝল আর এভাবে থাকা যাচ্ছে না। তাই নূরকে হালকা করে একটু ডাকল। নূর, ঘুম থেকে ওঠ। নূর, নূর। পরের বার ডাকটি একটু হালকা জোরে হয়। নূরের চোখ খুলল, ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে সাদাফকে এত কাছে দেখে প্রথমে ভয় পেয়ে গেল নূর। তারপর খেয়াল করল সাদাফের হাত নূর চাপটে ধরে আছে। সাথে সাথে হাতটি ছাড়িয়ে দিয়ে নিজে ঠিক হয়ে বসল। বসে বলল, আপনি এখানে এত রাতে? সাদাফ বলল, জরুরি কাজ আছে, একটু ছাদে আয়। নূর বলল, কি কাজ? সাদাফ বলল, জরুরি কাজ, গেলে দেখতে পারবি, তাড়াতাড়ি একটু আয়। বলেই নূরের হাত ধরে ছাদের উদ্দেশ্যে রওনা দিল সাদাফ। নূর বলল, ছাড়ুন, যাচ্ছি তো। সাদাফ বলল, না, আমার সাথে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি। ছাদের কাছাকাছি গিয়ে দেখল নূর ঘুটঘুটে অন্ধকার। সাদাফের নূরের দিকে তাকিয়ে বলল, এরকম অন্ধকার কেন ছাদ? আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? এত রাতে এখানে কি কাজ? আপনি আবার দুপুরের জন্য আমাকে মারবেন না তো? সাদাফ অবাক হয়ে তাকালো নূরের দিকে। তারপর বলল, হ্যাঁ, মারব, আজকে মেরেই ফেলব ছাদে নিয়ে। মনে মনে বলল, হাদারা। নাম। একটা ছাদে পা রাখতেই হঠাৎ করে ছাদের সবগুলো লাইট জ্বলে উঠল। ফেরি লাইটসগুলো অন হয়ে গেল। পুরো ছাদ আলোকসজ্জায় সজ্জিত। বেলুন, ক্যান্ডেল লাইট, ফেরি লাইট, ফুল দিয়ে পুরো ছাদ এত সুন্দর করে সাজানো হয়েছে। নূর দেখে অবাক হয়ে গেল। ওরে 16 বছরের জন্মদিনে কখনো এরকম হয়নি। 17তম জন্মদিন যেন আসলেই অদ্ভুত। সারাদিন মন খারাপ করেছিল, অথচ রাতে এসে দেখছে ওর জন্য কত আয়োজন, যা কখনো দেখেনি নূর। এ বছরের জন্মদিনটা আসলেই অনেক স্পেশাল মনে হচ্ছে নূরের কাছে। কারণটা কি? সাদাফ ভাই? হয়তো। সাদাফ ভাই মনে মনে ভাবল। নীলা রহমান, লেখিকা। আচ্ছা, সাদাফ ভাই যে প্রশ্নটা করেছে তার উত্তর কি নূর এখনো জানে? নূর মনে মনে ভাবল। নূরের ভাবনার মাঝে সবাই সারপ্রাইজ বলে একসাথে নূরের সামনে এসে নূরকে চমকে দিল। নূর একে একে তাকিয়ে দেখল সবাই কত সুন্দর করে রেডি হয়ে ওকে উইশ করছে। হঠাৎ করে নিজের দিকে তাকালো নূর। দেখল ঘরে রাতে শোয়ার পোশাকে রয়েছে এখনো। সাথে দৃষ্টি ঘুরিয়ে সাদাফের দিকে তাকালো। এক বুক রাগ জমা হলো সাদাফের উপর। আজকে ওর জন্মদিন, সবাই কত সুন্দর করে সাজুগুজু করে ওকে উইশ করছে, অথচ ওর জন্মদিন ওকে এইভাবে নিয়ে এসছে সাদাফ জোর করে। নীলা রহমান, অরিজিনাল লেখিকা। সাদাফ চোখ দিয়ে ইশারা করল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। নূর সাদাফের কথা চুপচাপ শুনে সামনে এগিয়ে গেল। হুমায়ুন রহমান এগিয়ে এসে বলল, হ্যাপি বার্থডে মামুনি, এই নাও তোমার বার্থডে গিফট। পরে ফজলুর রহমান, শামিহা বেগম এবং নৌরিন আফরোজ এসে তাদের গিফট নূরের হাতে ধরিয়ে দিল। নূর এত গিফট হাতে রাখতে পারছে না, টেবিলে রাখল। এরপর আসলো সাইমান এবং রিমা। নূর তাকিয়ে আছে সাদাফের দিকে, কিন্তু সাদাফের হাতে কোনো গিফট নেই। সাদাফ এমন একটা ভাব যেন কিছুই হয়নি। নূরের মন খারাপ হয়ে গেল। সবাই ওকে গিফট করল, কিন্তু সাদাফ কোনো গিফট করল না। সবাই বলল, আসো, কেক কাটব। নূর এগিয়ে গেল কেকের দিকে। কেক কেটে সবাইকে একটু একটু করে খাওয়ালো, কিন্তু সাদাফ দূরে দাঁড়িয়ে রইল, কাছে আসলো না। কেক কাটা হয়ে গেলে সবাই একে একে নূরকে কেক খাইয়ে উইশ করল। কিছুক্ষণ পর সবাই নিচে নেমে এলো। ঠিক হলো কালকে সবাই বেড়াতে যাবে এবং দুপুরের লাঞ্চ বাইরে করবে। নূর খুশি হলো। অনেক দিন হলো বাইরে বেড়াতে যায় না, কিন্তু ভিতরে ভিতরে মন খারাপ সাদাফের জন্য কোনো উপহার নিয়ে আসেনি। নূর নিজের রুমে চলে এসে দরজা চাপিয়ে দিল। ভিতরে ঢুকেই নূর অবাক হয়ে গেল। অনেকগুলো বক্স, সাথে ফুল, কয়েক বক্স চকলেট, টেডি বেয়ার, কয়েকটি পুতুল, আরও কত কি। এগুলো কে রাখলো এখানে? এগুলো তো এখানে ছিল না। নূর একে একে সবগুলো গিফট খুলে দেখতে লাগল। একটা জায়গায় দেখতে পেল 16টি প্যাকেট। প্রত্যেকটি প্যাকেট খুলে খুলে দেখল ওর প্রত্যেকটি বার্থডেতে জন্মদিনের জন্য গিফট কেনা ছিল, শুধু দেওয়া হয়নি। সুন্দর করে কার্ড লেখা আছে প্রত্যেক জন্মদিনে।
সেই বয়স, সেই অনুভূতি অনুযায়ী কিছু একটা লেখা ছিল নূরের জন্য। প্রত্যেকটি কার্ডে নূরের জন্মদিন এবং বয়স উল্লেখ করে উইশ করা আছে। তবে কোথাও এক ফোঁটা রোম্যান্টিক কিছু বলা নেই। নূর হতাশ হলো, মন খারাপ হলো। বান্ধবীদের দেখেছে ওদের বয়ফ্রেন্ডরা যখন জন্মদিনে উইশ করেছে কত সুন্দর রোম্যান্টিক কথা লিখে উইশ করেছে। নূরের জন্মদিনের কার্ডগুলো শুধুমাত্র হ্যাপি বার্থডে পঞ্চদশী কন্যা, হ্যাপি বার্থডে ষোড়শী কন্যা লেখা। এগুলো কোন উইশ করা হলো? কোনো রোম্যান্টিক কথাই নেই এতে। নূর চুপচাপ গিফটগুলো দেখতে লাগল। কোনো জন্মদিনে দেওয়া চুড়ি, কোনো জন্মদিনে দেওয়া নূপুর, কোনো জন্মদিনে সোনার আংটি, কোনো জন্মদিনে মেকআপ। নূরের যা যা পছন্দ সেই সব কিছুই যেন একটি একটি করে দিয়েছে। ১৬তম জন্মদিনের প্যাকেটটি নূর খুলল। দেখল সেখানে সুন্দর একটি শাড়ি প্যাক করা। এবার বুঝতে পারল সাদাফ ভাই ওকে শাড়ি পরা দেখতে চায়। নীলা রহমান, যার জন্য শুরুর থেকেই চুড়ি, গয়না, মেকআপ, নূপুর সবকিছু দিয়ে রাখেছিল, আজকে যেন উপহারটি পূর্ণতা পেল। নূর ঠিক করল আগামীকাল এই শাড়ি, চুড়ি, এই গয়না, পায়েল টিপ পরে বাহিরে বেরোবে, দেখবে সাদাফের রিয়াকশন। নূর তাই করল যা সে ঠিক করেছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে শাড়ি, চুড়ি, গয়না, পায়েল টিপ পরে বেডি হয়ে গেল। নূরকে দেখে সবাই অবাক হয়ে গেল। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান নূরকে দেখে বলল, কিরে মা, আজ এই শাড়ি কোথায় পেলি মামুনি? আমাদের বাবন বড় হয়ে গেছে। নৌরিন আফরোজ ও সামিহা বেগম বললেন, তাই তো দেখছি। ভাবি, এই শাড়ি কোথায় পেলি রে? এই শাড়ি তো আমার নয়, কে দিয়েছে? কোনো ফ্রেন্ড গিফট করেছে? নূরের কেন যেন মুখ দিয়ে বেরোল না এগুলো সাদাফ ভাই গিফট করেছে। তাই বলল, হ্যাঁ, বান্ধবীরা গিফট করেছে। সবাই খুব খুশি হচ্ছে। তবে এখনও দেখেনি সাদাফ। সাদাফ দেখলে কি করবে? নূর শুধু সেটাই জানতে চাইছে। বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। সাদাফ ভাই নামছেন না কেন? নূরের আর তর সইচ্ছে না। সাদাফ উপর থেকে নামছে না, তাই নিজেই সিঁড়ি বেয়ে বেয়ে একটু একটু করে উপরে উঠতে লাগল। সাদাফের রুমের আশেপাশে এসে উকি মারতেই সাদাফ বলল, দরজা খোলা আছে, ভিতরে আয়। নূর মনে মনে ভাবল, কি করে বুঝলে লোকটা আমি এসেছি? তারপরও মনে সাহস নিয়ে দরজা খুলে ভিতর প্রবেশ করল। নূর ভিতর প্রবেশ করেই দেখল সাদাফ গোসল করে মাত্র বের হয়েছে। ব্ল্যাক ট্রাউজার এবং অ্যাশ কালারের টি শার্ট পরা, গলায় তাওয়ালে ঝোলানো, চুল বেয়ে বেয়ে পানি টুপটুপ করে পড়ছে। নূর যেন সবকিছু ভুলে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। এদিকে সাদাফেরও অবস্থা নাজিহাল। নূরকে এ রূপে দেখে সাদাফের যেন ভিমুরি খাওয়ার জোগাড়। এরকম তো কখনো দেখেনি নূরকে। ঠিক যেন বউ বউ লাগছে। সাদাফ বারবার সুখুন ঢক গিলছে, কিন্তু মুখে কোনো কথা বলতে পারছে না। নীলা রহমান, লেখিকা, এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূরও সেরকম চুপচাপ সাদাফের দিকে তাকিয়ে আছে। সাদাফকে আজ এত ভালো লাগছে কেন নূরের কাছে? অদ্ভুত কি লাগছে বা অজানা এমন কি আছে যা সাদাফকে নূরের দিকে বারবার টানছে, ভাবতে লাগল নূর। সাদাফকে বারবার আকর্ষণ করছে নূরের এই নারী সুলভ কায়া। ধীরে ধীরে এগিয়ে এলো সাদাফ নূরের কাছে, কিন্তু মুখ ফুটে একটি কথা বলেনি নূর। ঠিক সামনাসামনি এসে দাঁড়াতেই নূর এক পা দুপা করে পিছিয়ে যেতে লাগল। নূরের কেমন যেন ভয় ভয় লাগছে, সাথে হচ্ছে সারা শরীরে শিহরণ। যতই একটু একটু করে এগোচ্ছে সাদাফ, নূর একটু একটু করে পিছাচ্ছে। এভাবে গিয়ে একেবারে দেয়ালের সাথে চেপে গেল নূর। আর যাওয়ার কোনো জায়গা নেই। সাদাফ দুই হাত নূরের দুই পাশে রেখে বলল, কেন এসেছে সেখানে? নূর আমতা আমতা করে বলল, আমি তো আপনাকে। আর কিছু বলতে পারল না নূর। সাদাফ এক আঙ্গুল রাখল নূরের ঠোঁটে, তারপর বলল, আর একটি কথা বলবি না?